অত্যাচার নিপীড়ন বন্ধ করার জন্য। যদি তোমার উপর কেউ জুলুম করে, তুমি তাকে জুলুম করো না, তুমি তাকে ক্ষমা করে দাও। তোমাকে যদি কেউ বঞ্চিত করে, তুমি তাকে বঞ্চিত করো না, তুমি তাকে প্রদান করো, তুমি তাকে দাও। এই আদর্শ নিয়ে পৃথিবীর কোন নেতা আবিষ্কার হতে পারেনি, সামনে দাঁড়াতে পারেনি। তাই বিশ্বে 180 কোটি মানুষ কখনো সেই মানুষকে অনুসরণ করেনি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 160 থেকে 180 কোটি মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে অকপটে স্বীকার করেছেন, কলিজায় জায়গা দিয়েছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের মধ্যে গুণ ও বৈশিষ্ট্য উপহার দিয়েছেন, বিতরণ করেছেন। খেজুর বিতরণ করেননি, টাকা পয়সা বিতরণ করেননি, তরবারি বিতরণ করেননি, জিঘাংসা বিতরণ করেননি। তিনি বিতরণ করে গেছেন আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওই রাসূলের মধ্যে উৎকৃষ্ট আদর্শ বিদ্যমান। অতএব যদি তুমি আল্লাহকে পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, পেতে চাও, আমার পাঠানো রাসূলকে অনুসরণ অনুকরণ করো। যদি তোমরা রাসূলকে অনুসরণ অনুকরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, তোমাদেরকে ক্ষমাও করে দেব, কারণ আমি ক্ষমাকারী, আমি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করি। আল্লাহু গফুরুর রহিম। সেই আল্লাহ ঘোষণা করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য মুহাম্মদ বিন আব্দুল্লাহকে করুণার স্বরূপ নাযিল করে দেওয়া হয়েছে। ওয়া কুল জাআল الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আগত মিথ্যা বিলুপ্ত, সত্য দিয়ে মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করা হয়। কোরআন সব সমস্যার সমাধান, আদর্শ মানা নিয়ে তোমার সামনে উপস্থিত হয়েছে। মুমিনদের জন্য এটাই দয়া, এটাই হেদায়েত, এটাই করুণা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়িতে অপেক্ষা করছেন। এমন সময় এক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে বাড়িতে উপস্থিত হলেন। আল্লাহর নবীকে তিনি একটা প্রশ্ন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর না দিয়ে তিনি ঘরের অন্দরে প্রবেশ করলেন, যে ঘরের মধ্যে রাসূলের স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি অবস্থান করছিলেন। আল্লাহর নবী যখন ভিতরে গেলেন, বাইরে লোক রেখে প্রশ্নের উত্তর না দিয়ে মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি? আপনি প্রশ্নের উত্তর দিলেন না, বরং আপনি ঘরের ভিতরে চলে আসলেন, কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আয়েশা, এই লোকটা অমুক অমুক অমুক, এই লোকটার কিছু বদ খাসলাত আছে, আমি তাই প্রশ্নের উত্তর না দিয়ে ভিতরে চলে এসেছি। কিছুক্ষণ বাদে রাসূলুল্লাহ আবার সেই মেহমানের সামনে গেলেন। অতিথির সামনে যে সর্বোৎকৃষ্ট ভাষা উপহার দিলেন, উপস্থাপন করলেন। এই ঘরে থাকা সর্বোৎকৃষ্ট আসন, চেয়ার, বসার জায়গা পেশ করলেন। সর্বশ্রেষ্ঠ জায়গায় তিনি বসলেন। সব থেকে ভালো ভাষা তিনি উপহার হিসেবে পেলেন। ওই ব্যক্তিটা পুনরায় রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন। আল্লাহর নবী দ্বিতীয়বার প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন। এই ব্যক্তি রাসূলের সর্বশ্রেষ্ঠ আসন পেয়ে, সর্বশ্রেষ্ঠ ভাষা উপহার পেয়ে তিনি আর তৃতীয়বার প্রশ্ন করলেন না, ঘর ত্যাগ করে তিনি চলে গেলেন। আয়েশা জিজ্ঞেস করলেন, নবীজি, আপনি যে এই লোকটা সম্পর্কে এইরূপ মন্তব্য করেছিলেন, তার সাথে আপনি এমন ব্যবহার করলেন কেন? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা রে, আমি ওই ব্যক্তির সাথে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আদর্শ এটা কেমন উপস্থাপন করেছি। আমি উত্তম দিয়ে খারাপিটাকে জয় করেছি, আমি খারাপকে ভালো দিয়ে জয় করেছি। ওই লোকটার নিকৃষ্ট আচরণের মধ্যে ওটাই হলো সব থেকে নিকৃষ্ট। সে যখন কথা বলে, কর্কশ কথা বলে, ফাহেসা কথা বলে, গালমন্দ স্বরূপ কথা বলে, আমি নবীজি তার সাথে এত মিষ্ট ভাষা ব্যবহার করেছি, এত উৎকৃষ্ট ভাষা চয়ন করেছি, যাতে সে মুগ্ধ হয়ে গেছে। আমি তার সামনে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এই আয়াতেরই প্রতিধ্বনিত করেছি। আমার হাতের দ্বারা, আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা ইসলাম উপস্থাপন করেছি। আপনি বাজারে যাবেন, আপনার আদান প্রদান, আপনার লেনদেন, আপনার ক্রয় বিক্রয়, আপনার পোশাক আশাক, আপনার ব্যবহার বিধি, আপনার
নীতিমালা, এটা অন্যের কাছে ইসলাম হিসেবে প্রমাণ হবে, উপস্থিত হবে। এটা দাওয়াতের প্রথম ক্ষেত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে এই কাজই প্রাধান্যতা দিয়েছিলেন। ইমানদার সাহাবীগণ এটাকে প্রাধান্যতা দিয়েছিলেন। মুখে কালেমার দাওয়াতের আগে এই দাওয়াত দিয়েছিলেন। একদা নবীজি পাহাড়ের পাদদেশে যে চিৎকার মেরে মেরে বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে বিপদ, বিপদ, বিপদ। মক্কাবাসী একত্রিত হলো, পাহাড় পাদদেশে এসে সবাই জড়ো হলো। বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, কিসের বিপদ, কি এমন বিপদ? অমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কাবাসী শোনো, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি বলি পাহাড়ের অপর প্রান্তে আমাদের শত্রু বাহিনী অপেক্ষা করে আছে, এক্ষুনি টপকে আমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ, আপনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ কখনো মিথ্যা বলেন না, আপনি সত্যবাদী, আপনি কখনো অসৎ উপদেশ দেন না, আপনি অবশ্যই সততা সম্পন্নকারী, আপনাকে আমরা আল আমিন বলেই জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এক সত্য উপাস্য ছাড়া অন্য কোনো মাবুদ নেই, এক সত্য ইলাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। তখনই তারা অনেকে মুখ ফিরিয়ে চলে গেল। আর তারা বলতে থাকলো, আমাদের বাপ দাদা যে ইলাহের আনুগত্য করেছে, যে ইলাহের দাসত্ব করেছে, মুহাম্মদ তুমি তার বিরুদ্ধে কথা বলছো, তুমি একটা নতুন ধর্মের প্রচার করছো। আল্লাহর নবী তখন বললেন, মক্কাবাসী শোনো, পাহাড়ের ওই পাশে যে বিপদ অপেক্ষা করছে, ওই বিপদে একটা তীর ধনুক বিদ্ধ হতে পারে, একটা তরবারি এসে তোমার চামড়া কেটে রক্তপাত ঘটাতে পারে, কিন্তু তুমি মৃত্যুবরণ করবে তার গ্যারান্টি নেই। বেঁচেও যেতে পারো, আবার মৃত্যু ঘটে যেতে পারে, কিন্তু তোমার জন্য পরকালে যে মহাবিপদ অপেক্ষা করছে, এই মহাবিপদ থেকে মুক্তির জন্য, উত্তরণের জন্য আমি তোমাকে কালেমার হকের দাওয়াত, তাওহীদের দাওয়াত, এক আল্লাহর দাওয়াত পেশ করেছি। পরকালীন মহাবিপদ থেকে তোমরা বেঁচে যাবে যদি তোমরা ফালাম জানতে পারো, অর্জন করতে পারো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এক সত্য আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, অন্য কোনো ক্ষমতাশালী নেই, অন্য কোনো সত্তা নেই, এক সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে হবে, তার গোলামি করতে হবে, আল্লাহর খুশির জন্য যাবতীয় কাজ কর্ম সম্পাদন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই এই কাজ কর্ম সম্পাদনের জন্য আমাদেরকে একটা বয়ান শিখিয়েছেন, যার নাম ভাষা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সেখানে প্রথম তার উটনি যেখানে বসলো, তিনি একটা মসজিদ নির্মাণ করলেন। মসজিদটির নাম মসজিদে কুবা। এরপর তিনি মসজিদের প্রাণ কেন্দ্রে যে সেখানে আরেকটি মসজিদ নির্মাণ করলেন, তার নাম আজকে মসজিদে নববী, মদিনাতুল মুনাওয়ারার প্রাণ কেন্দ্রে অবস্থিত এই মসজিদ। এর ফজিলত অনেক, এর মর্যাদা অনেক, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদকে তিনি এমন কাজে লাগিয়েছিলেন যে কাজের মাধ্যমে বর্বর, অশিক্ষিত, মূর্খ, জাহালাতপূর্ণ যে জাতি নিজের কন্যা জ্যান্ত 13, 14, 15 বছরের বালিকাকে, মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে পাহাড় পর্বতের কাছে নিয়ে, মরু অঞ্চলের মধ্য নিয়ে গর্ত খুঁড়ে বড় ভারী পাথর খণ্ড নিক্ষেপ করে, বুককে চৌচির করে, মাথাকে ফাটিয়ে দিয়ে, তারপর নিজের ঔরসের কন্যাটাকে মাটির গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে চলে এসেছিল। যে ভাব তার মান এবং সম্মানের হানি করতে পারে, এই ভ্রান্ত আশঙ্কায় তার কলিজার টুকরোগুলিকে জীবন্ত দাফন করতে ইতস্তত করতো না, কার্পণ্যতা করতো না। সেই জাতির সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীকে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে তাদের যে শিক্ষা দিলেন, তাদের যে ইলম বিতরণ করলেন, তাদের যে এডুকেশন দিলেন, তাদের যে বিদ্যা বিতরণ করলেন, তারা সেই ব্যক্তি জীবন দিয়ে হলেও তাদের মেয়ে কন্যাকে বাঁচানোর চেষ্টা করে গেলেন, তাদের ছেলে মেয়েদেরকে বাঁচানোর চেষ্টা করে গেলেন। এই জাতির নমুনা কেমন ছিল, এই শ্রেণীর আদর্শ কেমন ফিরে এসেছিল, একটু বিবেচনা করুন, বোঝার চেষ্টা করুন। একটা সংগ্রামের ময়দানে মৃত্যু পথযাত্রী শহীদ বরণ করতে চলেছে, এই ইমানদার সাহাবীয়ান কেরামগণ পানি পানি বলে চিৎকাররত অবস্থায়, এমন অবস্থায় খাদেমাগণ পানির মস্ক নিয়ে, পেয়ালা নিয়ে ছুটে গেলেন। ওই মৃত্যু পথযাত্রী শহীদ পথযাত্রী তার ঠোঁটে মস্ক পানির গ্লাস লাগাবেন, অমনি তার কানে ভেসে আসলো অপর প্রান্ত থেকে আরেকজন আহত ব্যক্তি চিৎকার দিয়ে বলছেন, পানি পানি পানি। এই ব্যক্তি তখন আওয়াজ দিয়ে বলছেন, কে খাদেমা, নিশ্চয় আমার ভাইয়ের আমার থেকে তৃষ্ণা বেশি, পানির প্রয়োজন বেশি, তাই তোমরা আমাকে পানি না দিয়ে যাও, আমার ভাইয়ের তৃষ্ণা আগে মেটাও।
খাদেম চলে গেলেন সেখানে পানির পাত্র নিয়ে, সেখানে যে যেমনি ঠোঁটে লাগাবেন অমনি আওয়াজ আসলো পানি পানি পানি। সে বলল আবার আমার থেকে আমার ভাইয়ের পানির প্রয়োজন বেশি, তোমরা তাকে পানি পান করাও। সেখানে চলে গেলেন, তিনি শহীদ হয়ে গেলেন, মৃত্যুবরণ করলেন। দ্বিতীয় জনের কাছে আসলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। প্রথম জনের কাছে ফিরে আসলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। তিনের কেউ পানি পান করতে পারলেন না। এই জাতি মান সম্মান হারানোর ভয়ে নিজ কন্যাকে হত্যা করেছিল, সেই জাতি নিজের জীবন বিলিয়ে অন্য ভাইয়ের জীবন বাঁচিয়ে গেল। সেই ব্যক্তি অন্যের জীবন বাঁচানোর জন্য নিজের শেষ এক ঢোক পানিও ত্যাগ করে গেল। আজকে সেই ত্যাগ তিতিক্ষার জাতি আপনি আমি, আপনি কেন আপনার হারানো গৌরব ফিরে গেলেন? আপনি কেন ঘুরে গেলেন? মসজিদের খেদমতের মধ্যে আপনার সম্মান লুকায়িত, মাদ্রাসার খেদমতের মধ্যে আপনার সম্মান লুকায়িত, স্কুল খেদমতের মধ্যে আপনার সম্মান লুকায়িত, সমাজ সেবার মাধ্যমে আপনার সম্মান লুকায়িত। কেন আপনি ভুলে গেলেন? আপনি কি লক্ষ্য করেননি কোরআনে মারইয়াম আলাইহিস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করেছেন? কিসের কারণে একজন মহিলার কথা কোরআনে উল্লেখ হলো, কোট করলেন? অনেক কারণ আছে, শ্রেষ্ঠতম কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবীরা বলেছেন তার অন্যতম কারণ হলো মারইয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর ইবাদতগৃহ এই মসজিদের খাদেমা ছিলেন। সেখানে যখন আগন্তুক মুসল্লিরা আসতো, সালাত আদায় করত, বালুরাশি পড়ে থাকতো, পাপ থুতু নিক্ষেপ করত চত্বরে, এগুলি তিনি ধুয়ে সাফ করে পরিষ্কার করতেন। আপনি কি লক্ষ্য করেননি? আল্লাহ ইব্রাহিমকে লক্ষ্য করে বললেন ইব্রাহিম ওয়া ইসমাঈলা আনতা হিরা বাইতি লিত-তাইফিনা, এভাবে ইব্রাহিমকে লক্ষ্য করে বললেন ইব্রাহিম যাও নিজ সন্তান ইসমাইলকে নিয়ে মসজিদ পরিষ্কার করো, মসজিদ ঝাড়ু দাও, মসজিদ ধৌত করো, মসজিদের খাদেমে রূপান্তরিত হয়ে যাও, তোমার বংশ পৃথিবীতে স্থায়ী হবে, তোমার মান মর্যাদা বৃদ্ধি পাবে। আপনি কি লক্ষ্য করেননি? ওই সেই ইব্রাহিম যাকে আল্লাহ বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। অতএব আপনি মসজিদ ঝাড়ু দেন, মসজিদের খাদেম হন, মাদ্রাসা ঝাড়ু দেন, মাদ্রাসার খাদেম হন, স্কুলের খাদেমে পরিণত হন, শিক্ষা কেন্দ্রের সাথে যুক্ত হন। এই শিক্ষা কেন্দ্রে যতভাবে যুক্ত হওয়া যায় যুক্ত হতেই হবে। যদি যুক্ত হতে পারি আমরা আমূল পরিবর্তন ঘটাতে পারবো। আমাদের মধ্যে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, কলহ থাকবে না, আমাদের মধ্যে কোনো মারামারি কাটাকাটি থাকবে না। আমরা ভাই ভাই রূপ নিয়ে হাঁটে যেতে পারবো, বাজার করতে পারবো, আমরা আবার আমাদের সমাজ করতে পারবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ নবী তাই বললেন তোমাদের মধ্যে যে দাবি করে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ নয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি সর্বোৎকৃষ্ট যে কোরআন শেখে, অপরকে কোরআন শেখায়। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমার থেকে সম্মানিত সেই মাদ্রাসার শাইখুল হাদিস, আমার থেকে সম্মানিত এই মসজিদের ইমাম, আমার থেকে সম্মানিত এখানকার অতিথিবৃন্দ আপনারা সবাই, কিন্তু আজকে আমাকে এখানে সময় দেওয়া হয়েছে, ভাগ করার সুযোগ দেওয়া হয়েছে, আমি কিছুটাই সময় পাস করে যাচ্ছি, কিন্তু সম্মান দিতে হবে আমার থেকে অনেক গুণ বেশি এই শাইখুল হাদিসদের। ওরা মাসের পর মাস, বছরের পর বছর রমজান মাসে না খেয়ে রোজা রেখে আমার সেক্রেটারি ভাই, সভাপতি ভাই, সদস্যগণ আপ্রাণ চেষ্টা করে এই মাদ্রাসার উন্নয়ন করার চেষ্টা করছে। কেন আপনি এটা বোঝেন না? জলসা দিয়ে দিন প্রতিষ্ঠা করা যাবে না, দেশের উন্নতি করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার মাধ্যমে, উন্নতি করার মাধ্যমে এই দেশকে আর উন্নততর জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। অতএব ওই রমজান মাসে আর সেক্রেটারি কেশিয়ারকে আমার গ্রামে ছুটে যেতে হবে না। আমি মসজিদের ইমাম, আমি দায়িত্ব নিয়ে নেব। আমি বলবো এই সমাজ থেকে 50 বস্তা চাল আপনার মাদ্রাসায় পৌঁছে দেব। আমি বলবো এই সমাজ থেকে 50 বস্তা ধান পৌঁছে দেব। আমি মাসে একদিন আমার গ্রাম থেকে এক গাড়ি সবজি পৌঁছে দেব। আমি মাসে আরেক দিন এই গ্রাম থেকে মাছ পৌঁছে দেব, এই গ্রাম থেকে মাংস পৌঁছে দেব। এভাবে করে আমরা এই প্রতিষ্ঠান সমূহের খাবারের আয়োজন করব, সাহায্য করব। সম্মানিত উপস্থিতি, অতএব এই শক্তিশালী প্রতিষ্ঠান সমূহের সাথে থেকে আমরা এটা প্রমাণ করব যে আমরা শুধু সালাতে নয়, শুধু সিয়ামে নয়, শুধু হজ জাকাতে নয়, আমরা সর্বদিক থেকে ইসলাম যে বহুমুখী প্রকল্প এসেছে সেই চিন্তা চেতনায় সমাজ সংস্কারের জন্য, সমাজ সেবার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন চাইবেন আমরা ততদিন থাকবো। বিগত দিন আপনারা অনেক প্রমাণ দিয়েছেন, অনেকবার আপনাদের সামনে আমি এই 40-41 কেজিওয়ালা প্রথম যেদিন এসেছিলাম আপনাদের কাছে 49 কেজি একটু বেশি ওজন ছিল, আর আজকে যখন এসেছি 40 ছুঁই ছুঁই অথবা 40-এর কিছু কম। আজকে শীতের মোটা চাদর জ্যাকেট থাকার কারণে ভারী মনে হচ্ছে। সেদিনও আপনাদের কাছে কালেক্টর নয়, একটু চাদর গড়িয়েছিলাম। মহিলা পুরুষ আল্লাহর সন্তুষ্টির জন্য, হালাল অর্থ
থেকে আপনারা যে বরকত ছেড়ে দিয়েছিলেন, আল্লাহ তাতে আরো বেশি বরকত বাড়িয়ে দিয়েছিল। কমিটি খুশি, সমাজ খুশি, মাদ্রাসার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আপেল গাছে আপেল ধরেছে, কমলা গাছে কমলা ধরেছে, বেদানা গাছে বেদানা ধরেছে, এর স্বাদ কিন্তু আমরা পাচ্ছি। আরো যদি পেতে চাই, আজকের রুমালগুলিকে কানায় কানায় পরিপূর্ণ করে দিতে হবে। মা বোনের নাকের ফুল, গলার হার, হাতের বালা এগুলি খুলে দিতে হবে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বললেন, হো বেলাল তুমি যাও মহিলাদের কাছে। আল্লাহর নবীর পাঠানো চাদর রুমালখানা নিয়ে তাদের কাছে যাওয়া হলো। রুমাল যখন নবীজির কাছে আসলো, খোলা হলো, কানের দুল, গলার হার, হাতের বালা, নগদ স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা সাহাবীদের স্ত্রী বোনেরা মেয়েরা ঢেলে দিয়েছেন। আল্লাহর নবী আনন্দ অশ্রু ফেলে, চোখের পানি সেই দিন ফেলে বলেছিলেন, এই ইসলাম টিকিয়ে রাখার জন্য, এই সমাজ গঠনের জন্য, এই সমৃদ্ধিপূর্ণ দেশ গঠনের জন্য আমার পুরুষ সাহাবীদের যে অবদান, আমার মহিলা সাহাবীদের অবদান কোনো অংশে কম নয়। তাই আমি বলবো, আমার মা, আপনার জীবনের হাঁস পোষা, ওই হাঁসের পাড়া ডিম, আপনার জীবনের মুরগি পোষা, ওই মুরগির পাড়া ডিম, আপনার জীবনের একটা বকরি ছাগল পোষা, তা বিক্রির কিছু অংশ ওই আল্লাহর খুশির জন্য, মহিলা জাতির উন্নতির জন্য, মা বোনদের শিক্ষিত করে গড়ে তোলবার জন্য যে আন্দোলনে বরবাদপুর সমাজ অংশগ্রহণ করেছে, এই কমিটি সমাজকর্ম দিচ্ছে। আমি তাদের একজন কর্মী, আমি একজন এই প্রতিষ্ঠানের রাখাল, আমি একজন লেবার। আমার 10টা টাকা হালাল আছে, আল্লাহর খুশির জন্য যেন আজকে চাদরে দেই। আমি তার পূর্বে আপনাদের কাছে একান্তভাবে দাবি রাখি, আমি বলেছি 10 নয় 20 খানা রুমাল আমি এখানে চাই। 20 জন মানুষ অথবা 20 × 2 40 জন মানুষ নামাজে যেমন কাতার বন্দী থাকে, এরকম কাতার বন্দী থাকবেন। পশ্চিম বাংলার মধ্যে এটাই আদর্শ, এটাই মডেল। বরবাদপুর মাদ্রাসা অনেকবার কমিটি ভাই আমাকে দাবি করেছেন, আমি বলেছি অনেকবার গিয়েছি, সময় সংক্ষেপ, অসুস্থতা, প্রতিবন্ধকতা, এবছর আমাকে ছাড়েন, আমি মাপ চাইছি। মাপ চেয়ে ফোনও কেটে দিয়েছি একাধিকবার, ভাইরা ছাড়েননি এবং এও বলেছেন বিরাট দাবির কথা, আল্লাহ যেন কবুল করেন। এসেছি, আল্লাহ মেহেরবানি করেছেন। তাই আপনাদের এই মডেলটা আমি প্রথম এখানে উপস্থাপন করেছিলাম, আপনারা আদর্শ দেখিয়েছিলেন। আজকে আপনাদের সামনে আমি কিছু রুমাল পাঠাবো। তবে আপনারা যদি আল্লাহর খুশির জন্য 20, 50, 100, 200, 500, 2000, 5000 রুমালে পরিপূর্ণতা দিতে পারেন, আল্লাহ যদি এই বরকত দান করে দেয়, ইনশাআল্লাহ এতে মাদ্রাসা চলার জন্য যথেষ্ট, এই ঘাটতি যেটা আসে সেটা যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বলি, কিছুদিন আগে আমি একটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, একটা বিরাট বড় প্রোগ্রামে, শুধু খাওয়া খরচ ছিল 3 লাখ টাকা। যেখানে আমাদের মেহমানদারি হচ্ছিল, সেখানে দেখলাম এক কোনায় কটা লাউ, কিছু মুসুরির ডাল, কিছু বুট ডাল, কিছু ছোলা, কিছু চিড়ে, কিছু মাংসের পোটলা ইত্যাদি। আমি তখন দায়িত্বশীল ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই এত সাজানো গোছানো এসি ঘর, এগুলি কেন? বলে আমাদের যারা আগন্তুক অতিথি, আমন্ত্রিত ব্যক্তি, কেউ 500 গ্রাম চিড়ে নিয়ে এসেছেন, কেউ 2 কেজি চাল নিয়ে এসেছেন, কেউ 500 গ্রাম মাংস নিয়ে এসেছেন। এবং আপনাকে আমি আরো কিছু দেখাতে পারি। ভিতরে নিয়ে গেলেন, গোডাউনের মধ্যে বিশাল ঢিবি, চালের টাল, সবজির টাল, মাংসের টাল। বললাম এগুলি কি? বলে আজকের এই হাজার হাজার শ্রোতা যারা আমাদের সেমিনারে অংশগ্রহণ করেছেন, ওরা আজকে মনে করেছে আমাদের জন্য তো 100 টাকা খরচ করবে, 75 টাকা খরচ করবে, মাংস, গোশ, ভাত, ডাল ভাত খাওয়াবে। আমরা এক একজন 1 কেজি চাল নিয়ে যাই, 500 গ্রাম ডাল নিয়ে যাই, এভাবে করে প্রত্যেকে কিছু কিছু নিয়ে এসেছে। ভাই এই যে ঢিবির পরিমাণ, আজকে 3 লাখ টাকা খাওয়ার পিছনে খরচ, সবটাই এখানে আল্লাহ বরকত করে দিয়েছেন। কিন্তু এই মানসিকতা আমাদের মধ্যে নেই। আমরা সালাত মানহাজ দাবি করি, শরীয়ত আকীদার দাবি করি। আজকে আমরা যতজন এসেছি, টাকা যদি একটু 100 টাকা করে নিয়ে আসতাম, 50 টাকা নিয়ে আসতাম, মহিলারা আনবে, তারা পুরুষরা আনবে, ছেলে আনবে, বাপ আনবে, তাহলে কিন্তু যথেষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ আপনারা দেন, দিয়েছেন, এবছর ইনশাআল্লাহ